শ্রাবণ মাসের সবুজ চুড়ি, তো এটা এখন আমি পরবো। আচ্ছা, সবুজ চুড়ি কেন পরে তুমি জানো? না, আমার তো চুড়ি কোনোদিন পরিনি। তোমরা নাই চুড়ি পরো। আজ কি পরীক্ষা আছে? বাংলা রিভিশন পরীক্ষা আছে, ভালো করে দিও। আরে কালকে বাবার সাথে দেখা হলো। বস বস বস। ভোলে বাবার নাম নিয়ে হয়ে যাক তাড়াতাড়ি। এই দেখো, ভোলে বাবার নাম নিলাম, হয়ে গেল। সফল হয়েছে, সফল। আমার সবুজ চুড়ি পরা কমপ্লিট। শুভ সকাল বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবার মঙ্গল হোক, ভালো থাকো তোমরা সবাই। বাবা ভোলেনাথের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটা শুরু করছি। এই যে মিষ্টি স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, ওর আঙ্কেল আসছে। আজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। হ্যাঁ, ওর আঙ্কেল আসছে, ওকে নিয়ে যাবে। একদম রেডি। হ্যাঁ, প্রথম সোমবার। ঠিক আছে, বাড়ি এসে পড়বে। আজ কি পরীক্ষা আছে? বাংলা রিভিশন পরীক্ষা আছে, ভালো করে দিও। বিপরীত শব্দ, বিপরীত শব্দর পরীক্ষা আছে আজকে। চলো, গাড়ি এসে গেছে। দাঁড়া দাঁড়া, পিছিয়ে আয় পিছিয়ে আয়। হ্যাঁ, বাবু কি বলছি? কালকে বাবার সাথে দেখা হলো। বস বস বস। টাটা। আজকে পুজোর দিন, কিন্তু সকাল সকাল কাকিমা আসেনি, তাই প্রীতিকেই ঘরটা পরিষ্কার করে নিতে হচ্ছে, ঘরটা মুছতে হচ্ছে। কিছু করার নেই, কারণ ওদিকে আবার টাইম চলে যাবে পুজোয়। কাকিমাকে বলতে পারতে আজকে তাড়াতাড়ি আসছে। এটা ঠিক, যতই বলো শুনবে না। ঠিক আছে, তো চলো একটু বেরোই। গাছ থেকে ফুল আর দুব্বাটা তুলে নিই, পুজোতে তো লাগবেই, কারণ এগুলো ছাড়া তো পুজো সম্পূর্ণ হবে না, তাই না? এই যে এখানে আমি আমার শাড়ি বের করে রাখলাম, আর ওদিকে অভিজিতের জামা কাপড় সব বের করে রেখে দিয়েছি। অভিজিৎ তো স্নানে গেছে, স্নান সেরে এসে ও রেডি হবে। আমি এখনো স্নান করিনি, আমি আমার কটা কাজ আছে সেগুলো একটু গুছিয়ে নিই, তারপরে স্নান করব। এই যে পুজো যেহেতু এখন সিঙ্গার চলছে, তাই তো? আমি খুব একটা আলাদা পরি না, কারণ আমার সারা বছর পা ফাটে, তো তবুও শ্রাবণ মাসে পুজো দেবো, একটু আলতা না পরলে ঠিক হয় না। ঠিক ঠিক, সেই জন্যই একটু পরছি। পড়ো। যা পরেই গেল। কি অবস্থা। ঠিক আছে, পড়ে না ভালো করে। আবার মিষ্টি এসে দেখে না চেঁচায়, আমি পড়বো আমি পড়বো। বলবে ওকে পড়িয়ে দিতে হবে আবার দুপুরে, এইটাই তাই না বলে। কি গো, গুড মর্নিং। উঠে পড়েছে। মন্দিরে যাবে তো পুজো দিতে? যাবি মা, মন্দিরে যাবি? যাবে যাবে, উঠে পড়ো তাড়াতাড়ি, উঠে পড়ো, কাল হয়েছে না। শ্রাবণ মাসের সবুজ চুড়ি, তো এটা এখন আমি পরবো। আচ্ছা, সবুজ চুড়ি কেন পরে তুমি জানো? না, আমার তো চুড়ি কোনোদিন পরিনি। তোমরা নাই চুড়ি পরো, বলে সবুজ চুড়ি পরলে মানে ভোলানাথ আর মা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। আর অনেকে আবার বলে যে বাবা ভোলানাথের প্রিয় রং নাকি সবুজ, সেই কারণের জন্য। বাট এটা কতটা যুক্তিসম্মত আমি জানি না ঠিক, বাট পড়ছি। ঠিক আছে, করো। তোমরা যদি কেউ আসল কারণটা জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও। ভয় লাগছে, কাঁচের চুড়ি তো, আর সব থেকে বেশি ব্যাপার হচ্ছে এইটাকে ক্যারি করা এখন 1 মাস ধরে। বাবা হাতে একটু ক্রিম মেখে নি, দাঁড়াও। এই দেখো না, হাতে চুড়ি পরিয়ে দিতে বলছি, সেটুখানিও পারে না। মানে কোনোদিন পরাওনি নাকি কাউকে? এই জন্য না, যদি আগে প্রেম টেম করে থাকো কাউকেই পরাওনি? না, আমার প্রেমিকা চুড়ি পরতো না। আস্তে করো, লাগছে। কাঁচের চুড়ি, সাবধানে। সেই জন্যই তো ধীরে ধীরে এ করছি, নাহলে তো এতক্ষণে ভাঙতো। এখনো কটা বাকি? এই তো একটাই আর। নাও লাস্ট ওয়ান, ভোলে বাবার নাম নিয়ে হয়ে যাক তাড়াতাড়ি। এই দেখো, ভোলে বাবার নাম নিলাম, হয়ে গেল। সফল হয়েছে, সফল। আমার সবুজ চুড়ি পরা কমপ্লিট। চুড়ি চমকে রে। এই তো আমার চুড়ি পরা হয়ে গেছে, চলে এবার পুজো করতে যাই।
দুজনে তো রেডি হয়ে পড়েছি। এই যে ওর হাতে পুজোর সমস্ত ফল মিষ্টি আছে আর আমার হাতে আছে ফুল। তো হ্যাঁ, তো আজকে তো তোমরা সকলেই জানো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আজকে প্রচুর মানুষ আসে জল ঢালতে, পুজো দিতে। আর আজকে আরো একটা বিশাল মানে স্পেশাল ব্যাপার হচ্ছে, আজকে আমার নামে একটা পুজো আছে, ঠিক আছে? তো তার জন্য তো আজকে অফিসটা যাওয়া হয়নি, ঠিক আছে? তো কিছু করার নেই। তো চলো আর সময় নষ্ট না করে পুজো দিতে যাই, গিয়ে লাইন দিই আগে। সর্বেবাস্তু এতৎ সচন্দন গন্ধাদিভ্য পুষ্পাঞ্জলি। ব্রহ্মস্ত সর্বদিগ্দেবী পূজা সমন্বিত ভগবৎ নমঃ শিবদেবতাস্থিত সর্ব। এই নাও, সকাল থেকে উপোস করে আছো, প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করো। ঠিক আছে, দাও। তুমি খাও। ও তো করেছে, কি বলো? শুধু কি আমি একা করেছি? কি দুজনে একসাথেই করবো? যাই হোক, আজকে তো খুব সুন্দরভাবেই পুজোটা দিতে পারলাম, সবকিছু সম্ভব হয়েছে। ভিড় ছিল, তবে খুব বেশি নয়, শিবরাত্রির মতো অতটা লাইন হয়নি। ভালোভাবে যে মনের অন্তর থেকে খুশি হয়ে পুজো দেওয়া গেছে, ঠিক আছে? এই দেখো, মেয়ে এসেই কাঁদতে শুরু করে দিয়েছে যে কেন আমি মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি, ওকে কেন নিয়ে যাইনি। কি বলে বলো? ওর জন্য আমি সব রেখে দিয়েছি, ফুল ফল সমস্ত কিছু, জল সব। আরে তুই তো যাবি, ফ্রেশ হয়ে নে যাবি। আমি তো রান্না করব, বল আমি সকালবেলা না গেলে হয়? আচ্ছা যাও, আরেকবার নিয়ে। আচ্ছা আমি আরেকবার নিয়ে যাবো, চলো ওঠো। ওরকম করে না। এই তোকে তো আমরা বললাম যে তোর স্কুল ছুটি হয়ে গেলে আমরা আবার যাব, আমরা তো সকালে করেছি। আচ্ছা আজকে রিভিশনের পরীক্ষা কেমন হলো বলো? বাংলা দেখো দেখো খাতায় কি জিরো ফিরো পেলো কিনা দেখো। জিরো পেয়েছিস নাকি রে? ওই জন্যই মনে হয় কাঁদছে। হ্যাঁ রে, না এই তো রাইটই তো দিয়েছে। একটা শুধু ভুল করেছে, অভ্যাস বানান ভুল লিখেছে, অভ্যাস করে দিয়েছে, বাকি তো ঠিক। হ্যাঁ অভ্যাসটা তো দেখে দেখে টুকবি। ও অভ্যাস করে দিয়েছে। আরে বোর্ডে লিখে দিয়েছিল, হ্যাঁ তো বোর্ডে লিখে দিয়ে দেখে দেখে ভুল টুকেছিস না? অনভ্যাস বানানটা ঠিক লিখেছি, অনভ্যাসটা ঠিক লিখেছে, অভ্যাসটা বলবি দেখতে পারে। তো তোকে মুখ ফুটে বলতে হবে, মুখ চেপে থাকলে কি করে হবে? গরম রে, হট এরম ভাই বলবি, এমন বলবি আসে তাইকন্ডুর মতো বলবি। ছ্যাঁ সর। আচ্ছা ওটো 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 আয় ওঠ, উঠে পড়। জামাটা চেঞ্জ করো, ওটো। আমি মন্দিরে নিয়ে যাব বলছি তো। আরে এখনো পুজো সারা দিন হবে। আর রাগ করে না, চলো ওটো ওটো। আরাম করে না, তো ভালো মেয়ে। নে নে নে, ওটো 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 ওটো। ওরম কাঁদে না, চলো ওটো। আমি নিয়ে যাব বলছি তো, চলো। বন্ধুরা বলবে কি পচা কাঁদছে সবসময়। চলো চলো আমি নিয়ে যাব। ওটো ওটো ওটো। আরাম করে না, আরাম করে না, চলো ওটো ওটো ওটো। দেখি মুখটা তুলি, মুখটা তুলি। চলো আজকের দুপুরের কি আইটেম আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করি। এই যে আছে বেগুন ভাজা, এটাই কি আছে দেখি। আচ্ছা বাঁধাকপির তরকারি, এটাতে কি আছে, ওয়াও পনিরের রেজালা, আর এটা তো অ্যাজ ইউজুয়াল মিষ্টি আছে পান্তুয়া, আর এদিকে চলছে পরোটা ভাজা, তাই তো? আজকে তো শুকনো খাবার একদম। খিদেও জোরদার পেয়েছে, কারণ টাইম তো অনেকটাই হলো, প্রায় 2:45 বাজতে যায় গো। হ্যাঁ সেটা ঠিক, কিছু করার নেই, ঠিক আছে করে নাও। না না, মাঝখানে অবশ্য কড়াই সিদ্ধ খাওয়া হয়েছিল যদি অল্প করে। ঠিক আছে করে নাও। এই যে এরা এখন খাওয়া শুরু করে দিয়েছে। কি গো কি খাচ্ছ? বেগুন খাচ্ছ? খাও পরোটা দিয়ে খাও, দেখি কিরকম বেগুন খাচ্ছ। আচ্ছা ভালো।
আমি খাবো তো একটু পরে। আর তরকারি খাচ্ছ? একটু বাঁধাকপি খাও দেখি, বাঁধাকপি ভালো লাগছে? ওই খাও। আর মিষ্টু কি খাচ্ছিস তুই? না খেতে হবে, বোন খাওয়া শিখছে, খাবো না বললে চলবে না, সব শিখতে হবে। ঠিক আছে সে নিয়ে শুনেছো, কিন্তু বাঁধাকপিটা খাও, আমি দেখতে চাই। না খাও, বাঁধাকপি কত ভালো জানো, ক্যালোরি লেস হয়। যারা শরীরকে হালকা করে তারা বাঁধাকপি সিদ্ধ খায়। খাও, সন্ধ্যেবেলা সকালবেলা না, এখনই খেতে হবে। দেখি আমি খাও। আর তার ঝাল লেগে গেছে। কই দেখি, খাও দেখি। কই আমি দেখতে পাইনি। বাঁধাকপি খাও। খাওয়া শিখতে হবে, বুঝেছো? এই দেখো না, সকাল সকাল উঠেছি বলে সবাই এত ঘুমিয়ে পড়েছি যে 8টা বেজে গেছে, এখন সবে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ আজকে আবার আমাদের লাইভ আছে, লাইভে কলিং হবে। তো চলো চাটা খাওয়া দাওয়া করে নিই, আবার রাতের কিছু পরোটাও বানাতে হবে। তরকারি পত্র তো সবই রয়েছে, রাতে পরোটাটুকু করলেই হয়ে যাবে। তাড়াহুড়ো করে আবার লাইভ করতে হবে। মধ্যখান থেকে বাজারটাই করা হলো না, আমাদের শনিবার দিন বাজার করা হয়। এবারে আজকে তো সোমবার, এবার বাজারটা করা হয়নি। কাল থেকে অফিসে মানে ওর আবার টানা অফিস রয়েছে, তো কখন করবে কে জানে। ওকে তাই বলছে আমাদের এই লোকাল বাজার থেকেই, না না তুমি এই পূজালি থেকেই অল্প করে কিছু কিনে নিয়ে চলে আসো, কালীপুরে আর যেতে হবে না। তো যাই হোক, এখন আপাতত কাজকর্মগুলো মিটিয়ে নিই, তারপরে তো লাইভে তোমাদের সাথে দেখা হবেই। এটা কি হলো মিঠাই? দিদিকে বোকা বানাচ্ছে, ধোকা দিচ্ছে, ধোকা। দিদিকে ধোকা দিচ্ছ? খুব দুষ্টু হয়েছে, খুব। খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, এখন আমাদের ফোনে এই কভারটা পরানো আছে। কেমন লাগছে একটু তোমরা বলো তো। আমার তো ভীষণ ভালো লাগছে, বাট এই জিনিসটা না সিলিকনের, যার জন্য হাতটা বড্ড স্লিপ খাচ্ছে। একটু রিস্কও ব্যাপার, যে যদি বাই চান্স হাত স্লিপ করে পড়ে যায় তো মানে আমাদের হার্ট অ্যাটাক করে যাওয়ার মতন অবস্থা হবে। তো যাই হোক, তবুও মানে অনেকদিন একটা দেখেছি জিনিস, মানে রেখে দিয়েছিলাম। তো একটু মাঝে মধ্যে চেঞ্জেস আনলে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। তো এখন আপাতত এই কভারটাই পরানো রয়েছে। আর এই দেখো, ওই কভারটা লাগিয়েছি বলে এইটার এই রকম অবস্থা। এটা নাকি আমি 750 টাকা দিয়ে কিনেছিলাম কভারটা। এই কভারটার এই অবস্থা কে করেছে? আমি যত্ন করে লাগিয়ে দিচ্ছি, আমি তোকে বললাম যত্ন করে লাগিয়ে দিচ্ছি। যত্ন করে আবার লাগিয়ে দেবে? ওইরকম করে যত্ন হচ্ছে? কই দেখি যত্ন করে কিরম লাগলো দেখি। কই এই তো ফাঁকা, কই যত্ন করে তো ঠিক হলো না জিনিসটা। টাকা দেওয়া হবে না, আমার হাত ছিল। তো এই মাত্র তো আমাদের লাইভটা শেষ হলো। তো এত ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে যে কি বলবো। আমরা সত্যি এতটা এক্সপেক্ট করিনি যে আমরা এতটা তোমাদের থেকে রেসপন্স পাবো। এতজন ফোন করবে, এতজন ফোন করবে, সেটাই তো। আমরা 44 জনের সাথে কথা বলেছি, 44 জনের সাথে কথা বলতে পেরেছি আজকের লাইভে। অনেকের সাথেই কথা বলা হয়নি, তোমরা হয়তো মনে দুঃখ পাবে, দুঃখ পেও না। নেক্সট টাইম কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করো, আমরা চেষ্টা করবো তোমাদের সাথে কথা বলা। পাশ থেকে কিরকম বদমাইশি করছে দেখেছো তো লাইভে, এই কারণের জন্যই ওকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই দুষ্টু এদিকে আয়, আয় আমার কাছে আয়। কই রে? দেখো কি করছে, পর্দার ভিতরে লুকিয়ে আছে, পর্দার ভিতরে লুকিয়ে আছে। আয় এদিকে, মা ডাকছে, আয়। ঠিক আছে চলো, রাত তো অনেক হয়েছে। লাইভে থাকাকালীনই তো মিষ্টু বারবার করে বলছিল যে খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। আজকে তো সোমবার, জানোই সকালের তরকারি পত্র সবই আছে, বাট গরম গরম পরোটা ভাজতে হবে। তো এখন আমি যাই একটু গরম গরম পরোটা একটা ভেজে আনি, তারপরে খাওয়া দাওয়া হবে। ফোনে মারে না, আমার ফোন দিল। চলো বদমাইশ বদমাইশ বদমাইশ। চলো এখন রাত্রেবেলা মিষ্টুর স্কুলের কালকের বইগুলো একটু গুছিয়ে দিয়ে দিই। তো এটা এখন আমার প্রায় দিনেরই কাজ। আমি ওকে চেষ্টা করি ওকে দিয়েই বইগুলো গোছানোর, বাট এক একদিন গোছায়, এক একদিন গোছায় না, ওই যে মুডের উপরে। তো চলো যাই হোক, আমি এই কাজগুলো করে নিই। আর আজকের ভিডিওটা তার সাথে সাথে এখানেই এন্ড করে দিচ্ছি, বেশি বড় করবো না।
আজকে সারাদিনের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা তোমরা আজকে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢেলেছো বা পুজো দিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, বাই।